জাপানিজ পদ্ধতিতে মাত্র 1 বছরে কিভাবে 70,000 টাকা জমাতে পারবেন সেটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও সাথে থাকার অনুরোধ রইল। সত্যি বলতে আমরা সবাই কিন্তু টাকা জমাতে চাই, একেবারেই কিন্তু প্ল্যান করি যে সামনের মাস থেকে আমি অবশ্যই অনেক টাকা জমাবো, কিন্তু সত্যি কি সহজে জমাতে পারি না। যদিও টাকা জমিয়ে রাখি, হয়তো কোনো না কোনোভাবে সেই টাকাটা খরচ হয়ে যায়। তবে টাকা জমানোর আগ্রহটা অবশ্যই আমাদের রাখতে হবে। তবে সবার আগে আমাদের এই প্ল্যানটা করতে হবে যে আমরা আগে টাকা জমাবো। আমাদের অনেকেরই ইনকাম কিন্তু বেশি হয় না, আর টাকা জমানোর জন্য কিন্তু ইনকামের এই পরিমাণটা একেবারেই বড় কথা নয়। যার যেমন ইনকাম সে কিন্তু সেইভাবেই সঞ্চয় করতে পারবে। তবে সেটার জন্য আপনাকে অবশ্যই বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি করে যদি চলেন তাহলে অবশ্যই কিন্তু টাকা জমাতে পারবে। টাকা আসলে উড়ে উড়ে আসে না, টাকা গাছের পাতাও নয়। টাকা কিন্তু আমাদেরকে জমাতে হয়, সঞ্চয় করতে হয়, তাহলে কিন্তু একটা সময় অনেকগুলোই টাকা আমাদের হাতে চলে আসে। তবে ওই যে বললাম, সেটার জন্য আপনাকে প্ল্যান মাফিক কাজ করতে হবে, বুদ্ধি করে কিন্তু চলতে হবে, তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। আসলে সত্যি বলতে টাকা দিয়ে কিন্তু টাকা বাড়ানো জানতে হয়, আর যারা জানেন তারা তো অনেক বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী। আর যারা জানেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটির সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন কিভাবে মাত্র 50 টাকা দিয়ে শুরু করে বছরে 70,000 টাকা জমানো যায়। আমি একেবারে বাস্তব প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব খুবই কম টাকায় জাপানিজরা কিভাবে 1 বছরে 70,000 টাকা সঞ্চয় করে। আশা করছি সবার কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। যারা টাকা জমাতে অনেক বেশি আগ্রহী তাদের কাছে তো অনেক বেশি উপকারে আসবে। আসলে আমরা সবাই টাকা জমাতে চাই, তবে কয়জনে বা পারি, তাই না? যদিও জমিয়ে রাখি তাও কিন্তু কোনো না কোনোভাবে আমাদের খরচ হয়ে যায়। তবে এই একটা পদ্ধতি যদি আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই পারবেন, দেখবেন বছরে অনেক টাকা কিন্তু জমাতে পারবেন। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই টিপসগুলো শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে কিন্তু আমি জাপানিজ পদ্ধতিতে শেয়ার করব কিভাবে খুবই অল্প টাকায় আপনি 1 বছরে এতগুলো টাকা জমাতে পারবেন। সত্যি বলতে আমাদের সবারই কিন্তু টাকা জমানোর একটা আগ্রহ থাকে, তবে আমরা অনেকেই কিন্তু পারি না। তবে যখন আমরা অল্প অল্প করে টাকা জমি অনেকগুলো টাকা হয়ে যায়, তখন কিন্তু আমাদের মনটা একেবারে আনন্দে ভরে যায়। সত্যি অনেক ভালো লাগে। যারা অলরেডি এই কাজটা শুরু করে দিয়েছেন, অল্প অল্প করে সঞ্চয় করতে শুরু করেছেন আর একটা সময় অনেকগুলো পেয়েও গেছেন, তারা কিন্তু এটা খুব ভালো করে জানবে, ভালো করে বুঝবে যে সত্যি টাকা জমানো যে কি একটা আনন্দ, সেটা কিন্তু বলে প্রকাশ করা যায় না। অনেক বেশি ভালো লাগে যখন হাতে অনেকগুলো টাকা একবারে হয়ে যায়। সত্যি বলতে ছোট ছোট সঞ্চয় কিন্তু জীবনে অনেক বড় কিছু এনে দেয়, আর এটা কিন্তু আমরা সবাই জানি। একবারে কিন্তু চাইলেও সবাই অনেক কিছু পেয়ে যায় না, সেটার জন্য অনেকটা ধৈর্য ধরতে হয়, সময়ের অপেক্ষা করতে হয়। যারা ধৈর্য ধরে চলতে পারে, সময়ের অপেক্ষা করতে পারে আর অবশ্যই পরিশ্রম করতে পারে, বুদ্ধি দিয়ে চলতে পারে, তারাই কিন্তু জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারে, তাও আবার খুবই অল্প সময়ে। তো সেই জন্য আমাদের সবার উচিত এই ছোট ছোট টিপসগুলো মেনে চলা। তো যারা এখনো পর্যন্ত এগুলো শুরু করেননি তারা চাইলে কিন্তু অবশ্যই ছোট ছোট সঞ্চয় দিয়ে শুরু করতে পারেন। তো এই যে আমি কিন্তু এখানে 50 টাকা এখন আমার ছোট্ট একটা প্লাস্টিকের ব্যাগ রয়েছে, তো সেখানে কিন্তু রেখে দিলাম। এখানে কিন্তু আমি প্রায় জমিয়ে রাখি। তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে আমি কিন্তু এখানে টাকা জমিয়ে রাখি। তো যারা এখনো পর্যন্ত শুরু করেননি তারা চাইলে আজকে থেকে কিন্তু শুরু করতে পারেন। মাত্র 50 টাকা কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে একটা সময়। আসলে আমরা অনেকে ভাবি 50 টাকা দিয়ে আবার কি হবে, এই ছোট্ট একটা সঞ্চয় কিন্তু আপনার জীবনে অনেক বড় কিছু করতে পারে একটা সময়। তবে সেটার জন্য একটু কষ্ট করতে হবে। আসলে আমরা অনেকেই ভাবি এই 10 টাকা 20 টাকা 50 টাকা এগুলো কোনো ব্যাপারই না, এগুলো জমিয়ে আবার কি হবে। সত্যি বলতে এই ছোট ছোট সঞ্চয়গুলো কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে, যেটা হয়তো আমরা কখনো কল্পনা করতে পারি না। আর যখন সেটা চলে আসে সত্যি এটা যে কি একটা আনন্দ, যেটা বলে প্রকাশ করা যাবে না। যারা অলরেডি টাকা জমানো শুরু করে দিয়েছে তারা তো খুব ভালো করেই বুঝবে, আর যারা যারা এখনো পর্যন্ত টাকা জমানো শুরু করেননি তারা অবশ্যই কিন্তু শুরু করে দিন। সত্যি বলতে জাপানিজরা এত কেন উন্নত জানেন? তারা এই ছোট ছোট টিপসগুলি কিন্তু মেনে চলে। বিশেষ করে জাপানিজ মহিলারা কিন্তু অনেক বেশি
বেশি বুদ্ধিমতী। তারা যখনই বেতন পায় তখনই সব সময় চেষ্টা করে সেখান থেকে অবশ্যই 30% টাকা আলাদাভাবে জমিয়ে রাখার। আর সেটা কিন্তু তারা কখনোই সহজে খরচ করে না, যখন অনেক বেশি দরকার হয় তখনই কিন্তু সেটা খরচ করে। আর এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে কিন্তু জাপানিজরা আজকে অনেক বেশি উন্নত। আর আসলে সত্যি বলতে আমরা কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো সহজে মেনে চলি না। আমরা কিন্তু সবসময় ভাবি এই 10 টাকা 20 টাকা 50 টাকা এগুলো দিয়ে আবার কি হয়, এগুলো দিয়ে তো কোনো কিছুই হয় না। সত্যি বলতে এগুলো দিয়েও কিন্তু অনেক কিছুই সম্ভব। তো যাই হোক, প্রথম সপ্তাহে অবশ্যই 50 টাকা দিয়ে শুরু করবেন। প্রথমে কিন্তু আমরা চাইলেও সবাই অনেক একবারে জমাতে পারবো না, তো অবশ্যই 50 টাকা দিয়ে কিন্তু শুরু করবেন। তো প্রথম সপ্তাহে যদি আপনি 50 টাকা জমিয়ে রাখেন, পরের সপ্তাহে কিন্তু অবশ্যই সেখানে আবার 50 টাকা বাড়াতে হবে। পরের সপ্তাহে কিন্তু অবশ্যই সেখানে 100 টাকা জমাবেন, তারপরের সপ্তাহে 150 টাকা জমাবেন, তারপরের সপ্তাহে অবশ্যই 200 টাকা জমাবেন। এভাবে প্রত্যেক সপ্তাহে যদি আপনি 50 টাকা করে বাড়াতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা সময় সেখানে অনেকগুলো টাকা হয়ে যায়। তো সপ্তাহে যদি 50 টাকা করে জমাই তাহলে অনেকে বলতে পারে সেখানে আবার 70,000 টাকা কিভাবে হয়ে যায়। সেখানে কিন্তু কখনোই 70,000 টাকা হবে না। যদি আমরা 50 টাকা করে জমাই তাহলে কিন্তু সেখানে 2600 টাকা জমা হবে টোটাল। তো এভাবে যদি প্রত্যেক সপ্তাহে আমরা 100 টাকা 150 টাকা 200 টাকা এইভাবে যদি বাড়াই তাহলে কিন্তু সব কিছু একবারে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সেখানে অনেকগুলোই টাকা হয়ে যাবে। আর এই সব কিছু মিলিয়ে কিন্তু সেখানে এক বছরে 68,900 টাকা জমা হয়েছে। কম বেশি কিন্তু 70,000 টাকাই জমা হয়েছে। তো সেজন্য আমি ভিডিওতে বলেছি এক বছরে কিভাবে 70,000 টাকা জমানো সম্ভব মাত্র 50 টাকা করে শুরু করে। তো ওই যে বললাম প্রথম সপ্তাহে কিন্তু অবশ্যই 50 টাকা দিয়ে শুরু করতে হবে, দ্বিতীয় সপ্তাহে 100 টাকা, তৃতীয় সপ্তাহে 150 টাকা, চতুর্থ সপ্তাহে 200 টাকা। আর এইভাবে জমাতে জমাতে কিন্তু এক বছরে প্রায় 70,000 টাকার মতো কিন্তু সঞ্চয় হবে। প্রত্যেক সপ্তাহে টাকা যোগ করে যখন দেখবেন যে এক বছরে 68,900 টাকা জমা হয়েছে, অলমোস্ট 70,000 টাকার মতো, তখন এই সহজ একটি উপায় মেনে যে এতগুলো টাকা জমা হয়েছে সত্যি তখন অনেক বেশি আনন্দ হবে। আর এই বছর শেষে যখন 70,000 টাকা জমাতে পারবেন আর 70,000 টাকা দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবেন। আর এই ছোট্ট একটু সঞ্চয় দিয়ে যদি বছরে 70,000 টাকা হাতে আসে সত্যি কার না আনন্দ হয়। আর তখন কিন্তু চাইলে আমরা আমাদের শখের জিনিসগুলো বা প্রয়োজনীয় জিনিসগুলো অনায়াসেই কিনতে পারি। আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, অল্প টাকায় কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। আর এইভাবে একবারে যদি বছরে 70,000 টাকা জমানো যায় তাহলে কিন্তু অনেক জিনিস আমরা অনায়াসেই কিনতে পারবো। আর যারা জিনিস কিনতে চান না তারা চাইলে কিন্তু অবশ্যই টাকাটা ব্যাংকে জমিয়ে রাখতে পারেন। ব্যাংকে 1-2 বছরের জন্য সেখানে ফিক্সড করে রাখতে পারেন, এতেও কিন্তু অনেক বেশি লাভবান হতে পারেন। সেখানে কিন্তু আবার অনেক টাকা কিন্তু আবার পেয়ে যাবেন। যদি 2-3 বছরের জন্য টাকাটা ফিক্সড করে রাখতে পারেন তাহলে অবশ্যই কিছুটা হলেও সেখানে কিন্তু আবার আপনি বেশি টাকা পাবেন। তো চাইলে কিন্তু অবশ্যই ব্যাংকে এইভাবেও রাখতে পারেন, আবার চাইলে কিন্তু নিজের শখের জিনিসগুলো কিনতে পারেন, প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন। আর সত্যি বলতে আমি অবশ্যই বলবো সোনা কিনে রাখুন। সোনা কিনে রাখলে একটা সময় কিন্তু অনেক বেশি দাম পাবেন, কারণ এখন কিন্তু সোনার দাম একটু হলেও কমেছে। তো চাইলে এখন সোনা কিনে রাখতে পারেন। আর এই সোনার দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে, আমরা কিন্তু সবাই জানি। আগে কিন্তু সোনার দাম অনেকটা কম ছিল, তখন যারা সোনা কিনে রেখেছে এখন কিন্তু তারা ডবল লাভ করেছে। তো এটা কিন্তু আমরা সবাই জানি, আমিও কিন্তু কিনে রেখেছিলাম। তো সেজন্য আমিও এখন অনেক টাকা কিন্তু সেখান থেকেও পাবো। তো অবশ্যই চাইলে আপনারা সোনা কিনে রাখতে পারেন, দেখবেন একটা সময় সেখান থেকেও অনেক কিছু করতে পারবেন। দেখবেন ওই সোনা থেকেও কিন্তু একটা সময় আরও দ্বিগুণ আপনি টাকা লাভ করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি। তো জাপানিজরা যেই পদ্ধতিটি কাজে লাগিয়ে আজকে লাভবান হয়েছে, যেভাবে ওই দেশটি অনেক বেশি উন্নততর হয়েছে, তো অবশ্যই কিন্তু আমাদেরও উচিত এই ছোট্ট একটি টিপস ফলো করে চলার, যাতে আমরাও একটু হলেও টাকা জমিয়ে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, সঞ্চয় করতে পারি। কারণ জীবনে টাকার গুরুত্ব অনেক। টাকা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, কোনো কিছু সম্ভবও না। যেখানেই যান না কেন, যে জিনিসটাই করেন না কেন, অবশ্যই সবার আগে কিন্তু টাকাটাই ম্যাটার করে। টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, আমরা কিন্তু সবাই জানি। তো সেজন্য অবশ্যই আমাদের এই ছোট ছোট টিপসগুলো মেনে চলা উচিত। টাকা সঞ্চয় করা উচিত, টাকা জমিয়ে রাখা উচিত, বাঁচিয়ে রাখা উচিত। একটা সময় কিন্তু এই টাকাই আপনাকে অনেক বেশি উৎসাহ দেবে, অনেক বেশি ভালো রাখবে। কারণ আজকে হয়তো অনেক বেশি ভালো আছে, আগামীকাল হয়তো ভালো নাও থাকতে পারি। আর এখন থেকে যদি আমরা এইভাবে একটু করে সঞ্চয় করে রাখি তাহলে কিন্তু একটা সময় সেটাই আমাদের অনেক বেশি উপকারে আসবে। টাকা থাকলে কিন্তু আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই অনেক বেশি ভালোবাসবে। টাকা
টাকা ছাড়া কিন্তু সহজে কেউ বেশি ভালোবাসে না, আর এটাই কিন্তু একেবারে বাস্তব সত্য। যদিও কথাটা শুনতে খারাপ লাগে, তবে এটাই কিন্তু একেবারে সত্য কথা। তো সেজন্য আমাদের সবার উচিত টাকা সঞ্চয় করে রাখা, জমিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। একটু কষ্ট করে হলেও সংসারটিকে চালিয়ে অবশ্যই কিছু কিছু সঞ্চয় করে রাখা উচিত। তো জীবনে অনেক চাহিদা থাকে, তো অবশ্যই অতিরিক্ত চাহিদাগুলোকে বাদ দিবেন, তাহলে কিন্তু অবশ্যই সঞ্চয় করতে পারবেন। আর এভাবে ছোট ছোট সঞ্চয় করে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়, অনেক টাকা জমানো যায়। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন যদি কোনো বন্ধু আজকে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, আমি অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি। যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আমার এই সংসারের কাজের মধ্য দিয়ে আমি মানি সেভিংস টিপসগুলো শেয়ার করি, যেগুলো আমার অডিয়েন্স দেখতে অনেক বেশি পছন্দ করে। তো সেই জন্যই কিন্তু আমি এই টিপসগুলোই বেশি শেয়ার করে থাকি। তো আশা করছি আজকের এই টিপসটিও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে নেবেন। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আজকে ঘর গুছিয়েও নিয়েছিলাম। তো কিছুটা অন ক্যামেরা, কিছুটা অফ ক্যামেরা সমস্ত কিছুই করেছি। আর সবার প্রথমে কিন্তু আজকে আমি কচু শাকগুলো কেটে নিয়েছিলাম। আমি আমার বাবার বাড়ি গেছিলাম, আর সেখান থেকে কিন্তু কচু শাকগুলো নিয়ে এসেছি। সেখানে কচু শাকগুলো দেখে আমার এতটাই ভালো লেগেছিল, তো মাকে বলেছিলাম যে আমাকে একটু দিয়ে দাও, আমি নিয়ে যাব বাড়িতে, রান্না করে খাবো। সত্যি অনেক বেশি ভালো লাগছিল। আর যখন কাটছিলাম আমার মেয়ে কিন্তু প্রচুর দুষ্টুমি করছিল, তো আপনারা দেখতেই পেয়েছেন। সত্যি ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। তো যাই হোক, ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা যে কতটা কঠিন সেটা কিন্তু আমি একটু হলেও সেখানে দেখাতে পেরেছি। তো কিন্তু এরকমই করতে থাকে, তো সেজন্য হয়তো কোনো সময় ভিডিও করা হয় না। তো আজকে কিন্তু আমি মাছ রান্না করেছি, আর তার সাথে কিন্তু আমার অনেক পছন্দের কচু শাক বানিয়েছি। ভিডিওতে অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু আমি শেয়ার করেছি জাপানিজ পদ্ধতিতে কিভাবে মাত্র 50 টাকায় 70,000 টাকা জমানো সম্ভব মাত্র এক বছরে। তো সেটাই কিন্তু শেয়ার করেছি। তো ওই যে বললাম, প্রথম সপ্তাহে কিন্তু 50 টাকা থেকে শুরু করতে হবে, তারপরের সপ্তাহে 100, তারপরের সপ্তাহে 150, আর তারপরের সপ্তাহে অবশ্যই 200 টাকা। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।